আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অশেষ শুকরিয়া, যিনি আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন এবং নামাজি হিসাবে কবুল করেছেন। সকলে বলি আমিন। আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে তাড়াতাড়ি মসজিদে আসার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ ও সালাম পাঠ করছি মানবতার মুক্তির দূত রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, সাথে সাথে বাবা আদম আলাইহিস সালাম আজ পর্যন্ত যত মানুষ যারা পরিমাণ ইমান নিয়ে হলো কবরের জমিনে চলে গেছেন, আল্লাহ পাক যেন সকলকে মাফ করে দেন। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা মুহররম মাস হিসাবে আশুরার তাৎপর্য হিসেবে আমরা আলোচনা শুরু করেছি এবং ধারাবাহিকভাবে আলোচনা করে আসছি। আজও ইনশাআল্লাহ মুহররম মাসের 10 তারিখের তাৎপর্য সম্পর্কে আমরা দুই একটি কথা বলবো এবং শুনবো। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমরা ইতিমধ্যে জেনেছি, আমরা জানি যে মুহররম মাসের 10 তারিখ শুধু হাসান হোসাইনের সাথে সম্পর্কিত নয়। ইমাম হুসাইন কারবালাতে শহীদ হয়েছেন, এটা ছিল 10 মুহররম। পৃথিবীর ইতিহাসে এরকম অনেক বড় বড় ঘটনা আল্লাহ পাক ঘটাইছেন, সেই তারিখগুলো ছিল 10 মুহররম। এর মধ্যে আমরা আজকে একটি ঘটনা আলোচনা করব যেটা আল্লাহ পাক পবিত্র কোরআনে এনেছেন। সেটা হলো নূহ নবীর ঘটনা। আমরা সবাই জানি নূহ নবীর সময় একটা প্লাবন হয়, বন্যা হয় আল্লাহ পাকের গজব হিসাবে। ওই বন্যায় কি কি ঘটেছে, কেন হয়েছে এবং বন্যার পরবর্তী সময়ে আল্লাহ পাক কাদেরকে মুক্তি দান করলেন, কাদেরকে নৌকা উঠাইলেন, পরবর্তী কয় মাস পরে পুরা পৃথিবীর পানি শেষ হইল, বন্যা শেষ হইল, নূহ নবী এবং তার সাথে যারা ঈমান এনেছে তাদেরকে আল্লাহ মুক্তি দান করেছেন। কোন জায়গায় মুক্তি দান করেছেন, এই ঘটনাগুলি আল্লাহ পাক পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় মানব জাতিকে শুনাইছেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এই ঘটনাগুলো মানুষ শুনবে। কেন? যাতে অতীতের মতো বেঈমান, অত্যাচারী, অহংকারী যাতে কেউ না হয়। শিক্ষা, কোরআন শরীফের ঘটনাগুলো হইল আহসানুল কসস। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কাহিনী, ইতিহাস হলো কোরআন, কোরআনের কাহিনী। তো হযরত নূহ নবীর কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে যে পাঠাইছেন, উনি 950 বছর ছিলেন। কয়শো? 950। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন সূরা আনকাবুতের 14 নম্বর আয়াতে, ও দুনিয়ার মানুষ তোমরা শুনো, তোমাদেরকে একজন নবীর কাহিনী শুনাই। ওই নবী, প্রথম কথাটা হইল ওই নবীকে আমি 950 বছর দুনিয়াতে বাঁচাই রাখছি। ওয়ালাকাদ আরসালনা নূহান, আল্লাহ বলছেন আমি নূহ নবীকে পাঠাইছি ইলা কওমিহি, তার জাতির কাছে। ফালাবিসা ফিহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। নূহ নবী তার জাতির কাছে 950 বছর ছিলেন। আমরা কয় বছর বাঁচি ও ভাই? 60 বছর, 70 বছর গড় আয়ু। তো 100 বছর, 200 বছর, 300 বছর নয়, কয়শো? 900, 950। আমাদের নবীজি ইসলামের দাওয়াত দিয়েছেন কয় বছর? 13 বছর। মক্কায় 13 বছর আর মদিনায় কয় বছর? 10 বছর, 23 বছর। নূহ নবী দাওয়াত দিয়েছে 950 বছর। 950 বছর দাওয়াত দেওয়ার পরেও অল্প কয়েকজন, 80-90 জন মানুষ মুসলমান হয়েছে। কজন?
80-90 জন। দাওয়াত দিছে কয়শো? 950 বছর। ইসলাম গ্রহণ করছে কয়জন? 80-90 জন, অল্প কয়েকজন লোক। উনি দাওয়াত দিতেছেন, এতদিন ধরে দাওয়াত দিলেন, সর্বশেষ উনি বলতেছেন আল্লাহর কাছে, আল্লাহ, ও আল্লাহ, আপনি তো আমার নবী বানায় পাঠাইছেন, দায়িত্ব দিয়েছেন দাওয়াত দেওয়ার জন্য। ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা, আমি তো রাত দিন 24 ঘন্টা আল্লাহ আপনার হুকুম পালন করছি, আমি আমার কওমের দাওয়াত দিছি, দিতেই আছে, কিন্তু মাবুদ আমার কওম তো ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, এরা তো আমার দিকে আশা বাদ দিয়ে বরং এরা বিপরীত দিকে, কুফরির দিকে আরও বেশি চলে যাইতেছে, এরা আমার দিকে আসতেছে না। আল্লাহ, ও আল্লাহ, আমি এখন কি করতাম? আপনি একটা ফয়সালা করে দেন। 950 বছর, একবার দুইবার না, 1 মাস 2 মাস না, হ্যাঁ, 1 বছর 2 বছর না, 950 বছর। উনি বললেন, ও আল্লাহ, রব্বিং সুরনি বিমা কাজ্জাবুন, ও আল্লাহ, তারা যে আমাকে মিথ্যা সম্পন্ন করতেছে, তারা যে আমাকে জ্বালাইতেছে, অত্যাচার করতেছে, নির্যাতন করতেছে, ও আল্লাহ, আপনি একটা ফয়সালা করে দেন, আপনি আমাকে সাহায্য করেন, আপনি ছাড়া আমার আর কোনো সাহায্যকারী নাই, আপনি একটা ফয়সালা করে দেন। উনি এই দোয়াটা আল্লাহর কাছে করছেন যে আল্লাহ, আমি তো আর পারতেছি না। সকল নবী সর্বশেষ এই কথাটা বলছে, আপনি একটা ফয়সালা করে দেন। শুধু একজন নবী বলে নেই, উনি কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, উনি বলে নেই, এই জন্য উনি মহানবী, এই জন্য উনি আল্লাহর হাবিব, আল্লাহর দোস্ত, এই জন্য ওনাকে আল্লাহ আরশে আজিমে লই গেছেন, 7 আসমান 7 জমিন ওনার দেখাইছেন, জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন, আল্লাহর কাছে নিয়ে গেছেন, শুধু এই ঘটনাটার জন্য যে এত ভালো লাগছে আল্লাহর কাছে। আরে আমি যত নবী রসুল পাঠাইছি সবাই সর্বশেষ তার উম্মতের প্রতি অতিষ্ঠ হয়ে আমার কাছে কি করছে? বদদোয়া করছে। আল্লাহ আপনি একটা ফয়সালা করে দেন। ব্যতিক্রম শুধু হাবিব আপনারে পাইছি। তায়েফের ময়দানে যখন নবীজিরে মারল, তায়েফের মাইটটা নবীজির জীবনের সর্বভীষণ, মানে একেবারে সর্বাত্মক লেভেলের মার ছিল। তায়েফের আঘাতটা অনেক বড় আঘাত ছিল। নবীজিরে পাথর মারতে 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 এই পরিমাণ রক্ত বাইর হয়েছে, শরীর থেকে রক্ত জড়তে 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 পায়ের মধ্যে খড়ম ছিল, খড়ম, আগে তো কাঠের জোতা ছিল, সেই খড়ম পায়ের সাথে জমাট বেঁধে গেছে, এই পরিমাণ রক্ত বাইরেছে। আমগো জমাট বাঁধে কখন? গরু জবাই করার পরে কি পরিমাণ রক্ত স্রোত বাঁধলে, গরু জবাইয়ের পরে কি পরিমাণ রক্ত বাঁধলে রক্তটা আমরা দেখি জমাট বাঁধে রয়েছে। নবীর শরীর থেকে কি পরিমাণ রক্ত বাইরেছে পাথরের আঘাতে। জিবরাইল ফেরেশতা আসছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কন। আল্লাহ সব দেখছেন, আকাশের বাতাসের সকল ফেরেশতারা দেখছেন, তাকায় রয়েছেন। আল্লাহ আমারে পাঠাইছে আপনার কাছে, আপনি কন, শুধু আপনি বলেন, আমি এই জাতিরে উল্টে দিব। অতীতে যেমন আমি দিছি, আল্লাহ আমারে পাঠাইছে, আপনি কন, শুধু কন, কি আপনার মতামত? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কান্দে দিছেন, আরে হে ভাই জিবরাইল, তুমি কিতা কও? এটা তুমি কিতা কও? এরা আমার না বুঝি মারছে। সুবহানাল্লাহ, হ্যাঁ, কি কইছে? এরা আমার না বুঝি মারছে। এরা যদি বুঝতো তারা আমার মারতো না, এরা বুঝে না। এদেরকে যদি তুমি এখন পাথর মাইরা গজব দিয়ে যদি তুমি ধ্বংস করে আলাও, তো পরবর্তী প্রজন্ম থাকবো কই? কারা আল্লাহরে মানবো? এরা মানে নেই, ঠিক আছে, কিন্তু এদের ঘরে তো ছেলে মেয়ে হবে, তারা তো একদিন ইসলাম মানবে। আমি আল্লাহর কাছে এই দোয়া করতে পারতাম না ভাই, আল্লাহর রাস্তায় মাফও চাই, দোয়াও চাই, আমি আমার উম্মতের বদদোয়া দিতে পারবো না। সুবহানাল্লাহ। এই কথাটা আল্লাহর কাছে এত ভালো লাগছে। এরপরে আল্লাহ কয়, রাসূল আপনি চলেন, আপনি আমার কাছে আসেন। আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে, দয়ার দরিয়ার মধ্যে ঢেউ উঠে গেছে। মেরাজে নবীজিকে নিছে। এই ঘটনার পর থেকে সব নবী সর্বশেষ বদদোয়া করছে, শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত নির্যাতন। আচ্ছা কনসেন, সবচেয়ে বেশি নির্যাতন কোন নবী হয়েছে?
মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে যত বেশি উঁচা তার নির্যাতনটাও ছিল তত বেশি। কিন্তু দৃষ্টান্ত দেখাই দিয়ে গেছেন কিয়ামত পর্যন্ত দিনের জন্য আমরা যত কাজই করব কাউকে বদদোয়া দেওয়া যাবে না। সে আজকে মানে নেই, বুঝে না, কিন্তু বুঝবে। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 8 দিন বুঝবে। সে না বুঝলেও তার ঘরে এমন সন্তান আসে। আমরা এমন অনেক দেখছি, বাপে কাট্টা নাস্তিক, হুজুরের ঘরে গালি দেয়, নামাজের গালি দেয়, এইটা গালি দেয়, টুফির গালি দেয়, কিন্তু তার ছেলেটা আছে না 5 ওয়াক্ত নামাজ। এই আমাদের সমাজেও এখন আছে, এখনও বাস্তব চিত্র এরকম আছে। বাপে ধারে কাছেও নাই, এমন এমন কথাবার্তা বলে, হেরে কতল করা ফরজ। ইসলাম সম্পর্কে, আলেম ওলামা সম্পর্কে, নামাজ সম্পর্কে, ইসলাম বিধিবিধান, কিন্তু তার ছেলে মেয়েরা অমায়িক, নামাজ রোজা আল্লাহ খোদা অমায়িক। হেদায়েতের মালিককে আল্লাহ। আমার আপনার কাজ হলো দাওয়াত দেওয়া, বলা, নসিব থাকতে হবে হেদায়েত। নামাজ পড়ার ভাগ্যটা থাকতে হবে কি ভাই? নসিবে থাকতে হবে। আর এটা চাইতে হবে কার কাছে? হবে কার কাছে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। হে নবী, হেদায়েত আপনার হাতে না, হেদায়েত আমি আল্লাহর হাতে। আপনার কাজ হইল দাওয়াত দেওয়া, বলা। নবীজি বলেন, বদদোয়া দেয় না। নূহ নবী বললেন, আল্লাহ আমি তো আর পারতেছি না, আপনি একটা ফয়সালা করে দেন। তখন আল্লাহ তাআলা বললেন, ওহিয়া ইলা নূহিন আন্নাহু, লম্বা সূরা, অনেক লম্বা ঘটনা। নূহ বাংলা সংক্ষেপে বলছি। আল্লাহ বললেন, হে নবী ঠিক আছে, আমি আপনার কথাটা শুনছি, মানছি, আমি একটা ফয়সালা ইনশাল্লাহ করে দেব। তবে আপনার প্রতি এই 950 বছরে যে কজন ঈমান আনছে এরাই আনবে, আর আপনি আরও যত দাওয়াত দিবেন আর ঈমান আনবে না। খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন। ঠিক আছে, আপনি যেহেতু আমার কাছে বলছেন, আমি একটা ফয়সালা করে দিতেছি। ফয়সালাটা কি? আপনি একটা কাজ করেন, ওয়াসনাইল ফুলকা বিআইউনিনা ওয়া ওয়াহিনা, আপনি নৌকা বানান, জাহাজ বানান, নৌকা। কেমনে বানাইবেন? আমি জিব্রাইল ফেরেশতা পাঠাইতেছি, জিব্রাইল ফেরেশতা যেভাবে যেভাবে বানাইতে কয় আপনি ওইভাবে বানান। ও ভাই, নৌকা বানানে পৃথিবীর ইতিহাসে কে কে? নূহ নবী। কার অর্ডারে? ও ভাই কথা কান, কার অর্ডারে? আল্লাহর অর্ডারে। এখানে বড় একটা শিক্ষা তাফসিরে আছে, পৃথিবীর শুরু থেকে যত আবিষ্কার আমরা দেখি, সকল আবিষ্কারক আল্লাহর পক্ষ থেকে আসছে, সকল আবিষ্কার সব। হ্যাঁ, পরবর্তী পরিমার্জন, পরিবর্তন, উন্নতি হয়েছে অন্যদের হাতে, কিন্তু আসছে কার 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 পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে আসছে সকল। এখন আমি আপনি যদি তৈরি যে কম্পিউটার অমুক খ্রিস্টান আবিষ্কার করছে, ওই প্লেটো, ওই নিউটন, এরা তো খ্রিস্টান, এরা কেমন আবিষ্কার করল? হ্যাঁ, আমি আপনি মুসলিম জাতি যখন ঘরে গুইটা বসছি, কোরআন ছাইরা দিছি, রিসার্চ ছাইরা দিছি, আল্লাহ অন্য জাতির মাথার মধ্যে এই বুদ্ধি নাজিল করে সারা পৃথিবী আল্লাহ চালাইতেছে। বুদ্ধি দেওয়ার মালিককে? ও ভাই, যে কাফের, হের বুদ্ধিটা কে দিছে? আল্লাহ। হের বানাইছে কে? হে কার বাতাস ভোগ করে? কার আলো ভোগ করে? সূর্য তার জন্য সমান, চন্দ্র তার জন্য সমান। সে মানে না তার ব্যাপার, কিন্তু দিছেন কে? আল্লাহ। সকল কিছুর আবিষ্কারকে আল্লাহ আল্লাহ দিছেন। কেন? আল্লাহ তো রব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ হলেন সারা জাহানের রব, পালনকর্তা। অতএব পালন করতে যাইয়া যা যা দরকার উনি সব দিছেন 100 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নৌকা বানাইলেন, অনেক লম্বা চূড়া ঘটনা। জিব্রাইল ফেরেশতা যেভাবে যেভাবে বলছেন নৌকা বানানো শুরু করছেন। এখন ওই যে কাফের মুশরিকদের লিডার, ওয়াসনাউল ফুলকা ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউ মিন কওমি সাগিরু মিন ক্বালা ইন তাসখারু মিন্না। কাফেরদের লিডারেরা ফাঁসে যায়, কিও কিতা বানাও? কয় নৌকা। কিল্লাই? আল্লাহর অর্ডার, প্লাবন আসবে, বন্যা আসবে। ঠাট্টা বিদ্রুপ করে কাফের মুশরিকরা কয়, দেখছি হ্যান ত্যান ঠাট্টা বিদ্রুপ। ক্বালা ইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। তারা ঠাট্টা বিদ্রুপ করা শুরু করে দিল। ফাসাওফা তা'লামুন। এখানে নবীজি বললেন, তোমরা তো এখন ঠাট্টা করতেছ, এটা আল্লাহর ওয়াদা, আল্লাহ খবর পাঠাইছেন আমার কাছে, এটা মিথ্যা না, আসবে। এই অচিরেই তোমরা দেখবে একটা ঘটনা ঘটতেছে, আসতেছে, প্লাবন আসতেছে, ঠাট্টা করো না, এখনও সময় আছে, মুসলমান হয়ে যাও। তারা শুনল না। হাত্তা ইদা যা আমরুনা ওয়াফারাত তান্নুরু কুলনা। লম্বা আয়াত, বাংলাটা হইল আল্লাহ তাআলা অর্ডার দিলেন আকাশকে, আকাশ পানি বর্ষণ করো। জমিনকে বললেন,
তুমি তোমার ভিতর থেকে পানি উতলাইয়া উঠাও। পৃথিবীর সকল তান্নূর, অফারত তান্নূর, চুলাগুলো থেকে আগুন পানি বের হলো। অর্থাৎ সকল জায়গার আল্লাহর অর্ডার। জমিনকে বললো তুমি পানি বের করে দাও, আকাশকে বললো তুমি পানি বর্ষণ করো। পানি বর্ষণ শুরু হইল, প্লাবন হয়ে গেল। যখন প্লাবন হয়ে গেল, প্লাবনের আগে দিয়ে আল্লাহ তাআলা অর্ডার দিলেন নূহ নবীকে, হে নবী আপনি রেডি হন। কখন রেডি হবেন? আপনি যখন দেখবেন যে পানি বাইর হইতেছে চুলা থেকে, তখনই বুঝবেন যে প্লাবন চলে আসতেছে। আপনি রেডি হন। কি করবেন আপনি? ইহমাল ফিহা মিন কুল্লি জাওজিন ইসনাইনে। আমরা ঘটনা জানি, আল্লাহ নবীকে বললেন যে প্রত্যেক জোড়া জোড়া আপনি কি করেন? নৌকার মধ্যে উঠান। তবে এখানে কথা আছে, প্রত্যেক জোড়া বলতে যে সকল প্রাণী পানিতে বাস করে ওইগুলো উঠার দরকার নাই। শুধুমাত্র যেগুলো দরকার ছিল ওইগুলোই আল্লাহ তাআলা ওহির মাধ্যমে ওনারা জানাই দিয়েছেন, ওই জোড়া জোড়া ওই প্রাণীগুলো উঠাইছেন। লম্বা আয়াত উঠানোর সময় নূহ নবীর এই সন্তান চারজনের তিনজন মুসলমান হয়েছে, একজন মুসলমান হয়নি। আল্লাহ বললেন যে আপনি আপনার পরিবার এবং যারা মুমিন হয়েছে তাদের সবাইরে উঠাইয়েন। এখন সবাইরে উঠাইছে। ওই ছেলে কেনান নূহ নবীর, সে উপরে উপরে আল্লাহর নূহ নবীর প্রতি একটু ইমানদার দেখাইতো, কিন্তু ভিতরে ভিতরে সে ছিল কাফের, সে কুফুরিতে লিপ্ত ছিল। এখন তাকেও ডাকতেছে পিতৃস্বরূপ, নৌকাতে উঠে গেছে, পানি চলে আসছে, বলতেছে আব্বা আপনি আইয়েন, উড়িয়ে আইয়েন, ও আমার ছেলে উঠিয়ে আইয়েন। আল্লাহ বলতেছেন, নূহ নবী এই কথাটা বলছেন। নূহ নবী বলতেছেন ওয়াকানা ফি মাযিলি ইয়া বুনাইয়ার কাম মা'না, ও আমার ছেলে আইয়ো আইয়ো, আমার প্রতি ঈমান আনো, আল্লাহর প্রতি ঈমান আনো, নৌকা তুড়ি আইয়ো, তুমি মরে যাবে না উঠলে। ছেলে বলতেছে কলা সাআবি ইলা জাবালি ইয়াসুমনি মিনাল মা, কথুর আমরা পথে আমরা যান, আমি বড় পাহাড়ে উঠে যাবো, আমারে পাহাড়ে বাঁচাইব। খতাম আল্লাহু আলা কুলুবিহিম। হেদায়েতের মালিক কে? ও ভাই, হেদায়েতের মালিক আল্লাহ। পিতৃসুলভ আচরণে ছেলেকে ডাকছেন, হা আমার সামনে আমার বাচ্চাটা ডুবি যাবে, মারা যাবে। পিতৃসুলভ আচরণে ডাকছেন, আব্বা শেষবারের মতো বলছি তুমি আমার প্রতি ঈমান আনো, তাহলে তুমি উঠতে পারবে। কয় না আমি উঠবো না, আপনি যান। কল আল্লাহ আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ। অনেক লম্বা আয়াত। এরপরে একাধারে যাইয়া 6 মাস, রজব মাসের 10 তারিখ, বন্যাটা হয়েছে রজব মাসের 10 তারিখ। রজব মাসের 10 তারিখ থেকে শুরু করে 6 মাস পানিটা ছিল। কয় মাস? 6 মাস পানিটা ছিল। পৃথিবীর সব যাদেরকে মারার দরকার আল্লাহ মেরে ফেললেন, কুফুর কাফেরদেরকে। আর যারা ঈমান আনছে তারা বেঁচে ছিল। যে সকল প্রাণী আল্লাহ উঠাইতে বলছেন ওরা উঠাইছে, তারা ছিল, আর কেউ নাই। সারা পৃথিবী প্লাবন, মহাপ্লাবন। 6 মাস নৌকাতে ছিলেন। আল্লাহর কুদরতে আল্লাহ যেভাবে পালার দরকার ওনাদেরকে পালছেন। একটা পর্যায়ে এখানে ঘটনা, ওই যে ছেলেকে বলল আব্বা আপনি আইয়েন, আমাদের সাথে চলে আসেন। আল্লাহ তাআলা এটা ধরছেন। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ানাদা নূহুর রাব্বাহু ফাকালা রাব্বি ইন্না ইবনি মিন আহলি। হে নূহ নবী, আপনি যে আপনার ছেলেটারে ডাকছেন এবং আপনি মনে করছেন যে সে আপনার পরিবার। কলা ইন্নাহু লাইসা মিন আহলিক। আল্লাহ বলতেছেন হে নবী, এই ছেলে আপনার পরিবারভুক্ত নয়। কথাটা অনেক জটিল, কোরআন শরীফের আয়াত। শিক্ষা আছে আমাদের এখানে, আমাদের অনেকগুলো শিক্ষার মধ্যে 3-4টা শিক্ষা আমরা আজকে আলোচনা করব। আল্লাহ বলতেছেন আপনি যে আপনার ছেলেরে ডাকছেন, হে বাবা আসো, নৌকা উঠে আসো, আপনি মনে করছেন সে আপনার পরিবার। আল্লাহ বলতেছেন হে নবী, এ আপনার পরিবারের নয়। আপনার পরিবারের তো ওই 3 জন, যে 3 জন আপনার প্রতি কি আনছে? ঈমান আনছে। এ আপনার প্রতি ঈমান আনে নেই, এ আপনার পরিবার নয়। কলা ইন্নাহু লাইসা মিন আহলিক। এ আপনার পরিবার নয়, আহাল নয়, আহাল অন্তর্ভুক্ত নয়। তখন নবীজি নূহ নবী আল্লাহর কাছে বললেন, অনেক লম্বা সূরা আয়াত সামনে, ওয়া ইল্লা তাগফিরলি ওয়া তারহামনি আকুম মিনাল খাসিরিন। আল্লাহ আমি বুঝি নেই, আমি মনে করছি আমি জন্ম দিয়েছি আমার সন্তান, এই হিসাবে আমি বলছি, আপনি আমারে মাফ করে দেন। এই অনেক লম্বা আয়াত। এরপরে 6 মাস পরে কাবা শরীফটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতার মাধ্যমে বিভিন্ন কুদরতে এই প্লাবনের মধ্যে বাসায় রাখছেন, উঁচা করে রাখছেন ওই জায়গাটা। উনি এই 6 মাস পরে এই নৌকায় বাসতে 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 কাবা শরীফের এখানে আল্লাহ তাআলা নিয়ে আসেন। আসার পরে এই উঁচা ভূমিতে নামেন এবং 7 বার এটা তওয়াফ করেন এবং ওই দিন রোজা রাখেন। আর ওই দিনটাই ছিল মুহররম মাসের 10 তারিখ, আশুরা। এটা পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই ঘটনাটা, এই যে আশুরার এখানে এটা ঘটছে।
তো এই যে আমরা সংক্ষেপে নূহ নবীর দুই একটা কথা শুনছি, এখানে কতগুলো শিক্ষা আছে। শিক্ষাটা 1 নম্বর হইল, প্রত্যেকের পাপের ভার প্রত্যেকে নিজে নিবে। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উজরা উখরা। কাফেরের ঘরে মুসলমান হয়, মুসলমানের ঘরে কাফের হয়। নূহ নবীর থেকে শিক্ষা, নূহ নবী নবী, ওনার ছেলে কাফের। ইব্রাহিম নবী, ওনার বাফে কন না, বাফে কি আজর? তোর কাফেরের ঘরে নবী, আবার নবীর ঘরে কাফের। তার মানে হইল বাপের বোঝা ছেলে নিবে না, ছেলের বোঝা বাপে নিবে না। একজনের পাপের কারণে আরেকজনকে গালি দেওয়া যাবে না। পৃথিবীর ইতিহাসে এটা অহরহর আছে। বালার ঘরে বুড়া, আনাজি কলার দানা, অহরহর আছে। বাপে অনেক ভালো, বংশ অনেক ভালো, কিন্তু ছেলে মেয়ে এমন কুকুরতি করে যেটা তাদের বংশের দ্বারে কাছেও নাই। এটা হইতে পারে, হবে। সোহবতে সোয়ালেহ তোরা, সোয়ালেহ কোনাদ, সোহবতে তোয়ালে তোরা। কবি বলছেন, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। নূহ নবী নবী ছিলেন, কিন্তু তার ছেলের সঙ্গটা ছিল কার লগে? কাফেরদের সাথে। সঙ্গ দোষে লোহা বাসে, সঙ্গ দোষে লোহা বলে বাসে, বলে লোহাও বাসে। সঙ্গ এমন পাওয়া পাইছে, লোহাও বাসে। তো এটা পরিস্থিতি তো এরকম। আমি আপনার পরিবারের সমাজে আমরা তাকাই জানতেন, আপনার ধারে কাছেও না এরকম বদ অভ্যাস আপনার ছেলে করতেছে, অহরহর এটা হচ্ছে। আবার আমার বাবা গণ্ড মুরুক্ষ, গোবরে পদ্মা ফুল, আল্লাহ আমার বানালাইছে, এরকম হাজার হাজার আছে। ও ভাই, ওলা তাজিরু ওয়াজিরাতু উজরা উখরা। কারো পাপের বোঝা কেউ নিবে না। ইয়া নাফসি ইয়া নাফসি। সবাই নিজের হিসাবটা হাসরের মাঠে কি দিতে হবে। হ্যাঁ, দায়িত্বের খাতিরে আল্লাহ জিজ্ঞাসা করবে, তুমি কি দায়িত্ব পালন করছো, দায়িত্বের হিসাব দাও। কিন্তু কারো বোঝা কেউ নেবে না, এটা একটা শিক্ষা। আর আরেকটা শিক্ষা যেটা বললাম, সঙ্গদোষে লোহা বাসে। আমার আপনার পরিবারে, সমাজে খেয়াল করতে হবে সন্তানের প্রতি, আমার সন্তানের চাল চলন, উঠা বসাটা কার সাথে। এটা আমার বাবা হিসাবে অবশ্যই 100% আমাকে দায়িত্ব পালন করতে হবে, দেখতে হবে। না ওই যে নূহ নবী নবী হিসেবেও তার ছেলেটা কি হয়ে গেছে, গোমরা হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে, সঙ্গ দোষে। কথা কেন, সঙ্গ দোষে, সঙ্গ। আর আরেকটা বিষয়টা হইল, এই যে আযাব হয়েছে, আযাব পৃথিবীতে আমরা কোনো পাপ করলে এই পাপের শাস্তি আমরা দুনিয়াতে পাইতেও পারি, আবার নাও পাইতে পারে। আমরা যত আমল করব, সকল আমলের সুখ দুনিয়াতে আমরা পাবো না। কোথায় পাবো? জান্নাতে। নূহ নবীর সময় যে আল্লাহ তাআলা যে আযাব দিলেন, এই যে গজব দিলেন, বা অন্যান্য নবীর সময় যে গজব দিলেন, এই গজবটা কেন দিয়েছেন? দুইটা অপরাধের কারণে। একটা হলো জুলুম, আর একটা হলো অহংকার। ও ভাই কয়টা? দুইটা। ও ভাই সবাই বলি কয়টা? জুলুম। আল্লাহর দরবারে দুইটা অপরাধ আল্লাহ দুনিয়াতে দেখাই দেন। দুইটা অপরাধের শাস্তি আল্লাহ দুনিয়াতেই দেখান। আমি আপনার একটু খেয়াল করে দেখবেন, জুলুম, জালেম, যে অন্যের প্রতি জুলুম করে, দেখবেন আজ হোক কাল হোক, 1 বছর হোক, 2 বছর হোক, 5 বছর হোক, আল্লাহ ধরবে জালেমকে, ধরবে। একেবারে বাবা আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত আপনি পিছনে তাকান, যারা জালেম ছিল আল্লাহ তাদেরকে দুনিয়াতে ধরছে। নবীদের সময়ও ধরছে, নবীদের পরে বর্তমানেও ধরছে জালেম, জুলুম। এই জন্য ভাই আমরা আল্লাহর কাছে দোয়া করতে হবে। নূহ নবীর সময় এই যে গজবটা, সকল নবীর সময় যে গজবটা আছে, জুলুম, কাফেরেরা অনেক জুলুম করছে মুসলমানদের উপরে। ও ভাই আমাদের নবীজির সময় করছে নি? ও ভাই করছে নি জুলুম। আর একটা ছিল অহংকার। ওই যে আল্লাহ বললো, ওই যে একটু আগে নেতারা নৌকার পাশে দিয়ে যাইতো, অহংকার করে টিসকারি মেরে, কিতে করি। অহংকার আল্লাহর চাদর, অহংকার আল্লাহর সিফাত। অহংকার লয়ে যে টানাটানি করে, আল্লাহ কইছে আমি তার গার ভাঙিয়ে দেব। ডাইরেক্ট কথা, অহংকার লয়ে কেউ টানাটানি করতে পারবে না। কারণ তুমি কীভাবে অহংকার করবে? আমি তোমার কিতে দি বানাইছি, আমি তোমারে কিতে দি বানাইছি। মুখে দিয়ে তো করতে পারেন না, শরম লাগে। হ্যাঁ তো কি শরম লাগে, এমন একটা নাফাক জিনিস আপনি কইতে হারেন না, আপনার হিটে দিয়ে বানাইছে, তা আপনার অহংকার কী? আমি তো এখানেই শেষ, হামরে তামরে মারি হেলাবো, দড়ি হেলাও রে, খাই মাইছে। আল্লাহ বলছি সাবধান। কয়টা অপরাধ ভাই? কয়টা? ও ভাই কয়টা? জুলুম, আর কি কন? অহংকার। আবার কন ভাই, জুলুম, অহংকার। ও ভাই আবার কন, জুলুম, অহংকার। সাবধান। ও আল্লাহ, আপনি আমাদেরকে এই দুই প্রকার
গুনাহ থেকে আল্লাহ আপনি আমাদের সবাইকে হেফাজত করেন, সকলে বলি আমিন। আরেকটা এখানে আমাদের জন্য শিক্ষা আছে, সেটা হইল যখন এই যে নৌকা বানাইলেন, নৌকা বানানোর সময় যখন নৌকায় উঠতে বলছেন তখন আল্লাহ তাআলা একটা দোয়া শিখাইছেন। আল্লাহ তাআলা বলছেন অকল আর কাবু ফিহা বিসমিল্লাহি মাজরেহা অমর সাহা ইন্না রব্বি লাগাফুরুর। আমরা অনেকে পারি, এটা হল যানবাহনের দোয়া, নৌকার দোয়া। নৌকার মধ্যে উঠলে, জাহাজে, স্টিমারে, পানি জাতীয় যানবাহনে উঠলে আমরা এই দোয়াটা পড়ব। এই দোয়াটা আল্লাহ শিখাইছেন, নূহ নবীকে শিখাইছেন, নূহ নবীর উম্মতদেরকে শিখাইছেন। আল্লাহ আমাদেরকে এই ঘটনা শুনাইছেন। আমাদের জন্য শিক্ষা হইল এটা যে তোমরা যখন কোনো পানি জাতীয় যানবাহনে উঠবে তখন তোমরা এই দোয়াটা পড়বে, বিসমিল্লাহে মাজরেহা অমরসাহা ইন্না রব্বি লাগাফুরুর রহিম। আরেকটা শিক্ষা হইল সকল যানবাহনের নিয়ন্ত্রণ, ও ভাই সবাই বলি, সকল যানবাহনের নিয়ন্ত্রণ এই যে ইমিডিয়েটলি গত পরশু 3-4 দিন আগে যে ঘটনাটা ঘটল, প্লেনটা যে ঢুকে গেল, এই নিয়ন্ত্রণ কার হাতে? উনি কন্ট্রোল রুম বলতেছেন, ফেসবুকে দেখছি, সত্যমিথ্যা আল্লাহ জানে, যা দেখছি বলছি। ছেলেটার ভয়েস নকল করছে না কি তা করে জানি না, ছেলে বলতেছে কন্ট্রোল রুম, হেলো কন্ট্রোল রুম। আমি তো দেখতেছি এটা ডাউন হচ্ছে, নিচের দিকে যাচ্ছে, উপরে উঠতেছে না। ছেলেটার ভয়েস নকল করছে, যাই করছে, যেটা করছে। কিন্তু একটা কথা এখানে শিক্ষার আছে, ছেলেটা কন্ট্রোল রুম কোড বলতেছে কন্ট্রোল করেন। কন্ট্রোল কার হাতে? এটা তো দুনিয়াবি একটা উসিলা। ও ভাই, বিমান কি আপনি বানাইছেন? না, আপনি তো বানাইছেন। কবেন আমি বানাইছি। আপনি কী দিয়ে বানাইছেন? লোহা দিয়ে। আপনি 1 ইঞ্চি লোহা বানাচ্ছেন চাই, 1 ইঞ্চি না, পরমাণু, অনুপরমাণু, যারা আমরা সায়েন্সে পড়ছি, অনুপরমাণু, হ্যাঁ, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, পরমাণু একবার চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপ, অনুবীক্ষণ যন্ত্র দেখতে আপনি এরকম একটা বিন্দু লোহা বানাচ্ছেন চাই, পারবে? পৃথিবীর কেউ পারবে? ও ভাই কথা কেন, আমার অনেকে পারবো মনে হয়, এই পারবো? 1 বিন্দু পরিমাণ লোহা পারবে কেউ? এই যে স্টিল ফ্যান ঘুরে, পারবে? আপনি বিদ্যুৎ হচ্ছে ফানিকার, এই কথা কেন ফানিকার? এটা আল্লাহ বেরেনে দিয়ে এটা আমাদের উপকারের জন্য, আমাদের বাঁচার জন্য কারেন্ট বানাইছে, কিন্তু কারেন্ট হচ্ছে ফানিকার না আমার? ওই কথা কেন? ফানিকার? বিদ্যুৎ কার? আল্লাহ। সব আপনি প্রতিটা বিন্দু বিন্দু অনুপরমাণু সেখানে দেখবেন যে এখানে আল্লাহর হাত। আল্লাহ রব, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। রব আল্লাহ। আল্লাহ বলছেন আমি রব। এই স্টিল, এই এসএস, এই থাই, এই ফ্যান, এইটা তুমি, আমি, সব কিছু। তুমি টাইলস বানাইছো না? টাইলস কি দিয়ে বানাইছো? পাথর দিয়ে। পাথর করতে হয়েছে, 1 ফোঁটা পাথর বানাচ্ছে চাই। এই জন্য সৃষ্টিকর্তাকে আমরা হইলাম নির্মাণকারী। কি করে? নির্মাণ। এটা বানাইছে, এটা ভাঙ্গি বানায় কথা কেনা। কি করে? পাথর ভাঙছে, গুঁড়া করছে, আরেকটা বানাইছে। কিন্তু পাথর সৃষ্টি কার? হবে সৃষ্টিকার আল্লাহর, সৃষ্টি আল্লাহর। সেই হিসেবে সকল যানবাহনের নিয়ন্ত্রণ কার হাতে? আল্লাহর হাতে। এই জন্য আমরা যখন গাড়িতে উঠবো নাম নিব কার? ও ভাই, না গান শুনবো? মোবাইল ছাড়ি তো জাকানাকা। অহরহর এই যে আমরা গাড়িতে উঠছেন, দেখবেন যে ছেলেরা ইয়াং বয়সে মোবাইলের ইয়ারফোন লাগাইয়া হাতে মনে করে 3 ঘন্টা জার্নি, তো খুব রিল্যাক্সে জার্নি হচ্ছে, আর হাতে যা দেখা দেখতেছে। খোদার কাটা রে, দলিলে আর বাঁচা নাই। আসেনি বাঁচা। যানবাহনে উঠতে আল্লাহ বলছে আমার নাম নিয়ে যানবাহনে উঠ, আমি আল্লাহরে ডাক, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কর। কোন সময় জানি হয়ে যাবে না, তোর লগরটা হয়ে গেছে, তোর বাঁচাইছে কে? হয়েছে তোর পিছনে ট্রাকটা হয়ে গেছে, বাসটা হয়ে গেছে, তোরটা যে ফুটতো না, গ্যারান্টি? কথা কেন গ্যারান্টি? কারা ডাকতে হবে? যানবাহনের নিয়ন্ত্রণ কার হাতে? তো যানবাহন উঠলে গান শুনবো না আল্লাহরে ডাকবো? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করে, সকলে বলে আমিন। যারা আমরা সুন্নত পড়ি সুন্নত আদায়